আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াই আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবার একটা রেসিপি নিয়ে আসলাম, রাজহাঁসের মাংস রান্নার রেসিপি। এইদিকে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে লওয়ার পর লবণ হলুদ দিয়ে এখন পরিমাণ মতো কিছু মরিচের গুঁড়ো দিয়ে নিব। এখন আমি 2-3টে তেজপাতা দিয়ে নেব আর দারচিনি গোলমরিচ দিয়ে নেব। আর সাদা মশলা কালো মশলা দিয়ে নেব। এখন সামান্য কিছু সরিষার তেল দিয়ে নেব। এখন আদা রসুন আর জিরা বাটা দিয়ে নেব আর 2-3টে পেঁয়াজ কুচি দিয়ে নেব। এখন মাংসগুলো ঝাঁকিয়ে লাড়াচাড়া করে দিব যেন মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। রাজহাঁসের মাংস ময় মশলা বেশি লাগে, ওই জন্য আমি ঝাল ময় মশলা বেশি করে দিয়ে দিছি। এখন চুলায় তুলে দিব। এখন আমি পরিমাণ মতো কিছু পানিও দিয়ে নিছি। পানি দিয়ে আমি আধা ঘন্টার মতন জাল দিয়ে নিব যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন পানিগুলো শুকে গেছে। এখন মাংসগুলো ভালো করে লাড়াচাড়া করে দিব, দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। এখন আমার মাংসগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে। এখন মাংসগুলো আমি তেলানি দিব। তার জন্য এটি একটা কড়াই নিয়ে নিছি। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিছি আর সামান্য কিছু জিরে দিয়ে নিছি। জিরেগুলো আর পেঁয়াজগুলো এখন ভালো করে ভেজে নেব। এখন লাল লাল করে ভেজে নিছি। এখন মাংসগুলো পেঁয়াজ তেলের ভিতর দিয়ে তেলানি দিয়ে নেব। এখন মাংসগুলো ভালো করে লাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। যেন মাংসগুলো ভালো হয়ে সিদ্ধ হয়ে যায়। এই রাজহাঁসের মাংস যত সিদ্ধ হবে তত স্বাদ, ওই জন্য আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মাংসগুলো এখন প্রায় রান্না হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে। কে কে রাজহাঁসের মাংস পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।